জয়গুরু। একবার গুরু ভাইদের মধ্যে এক আলোচনা সভায় এক প্রশ্ন উঠে এসেছিল যে আমরা দীক্ষা নেব কেন। তখন কোন একজন উত্তর দিয়েছিলেন ঠাকুরের কষ্ট লাঘব করার জন্য। মানুষজন যে এই কষ্টে আছে তা দেখে ঠাকুর কষ্ট পান, তাই আমাদের বেশি বেশি দীক্ষা দিতে হবে। এ প্রসঙ্গে একটি ঘটনাও রয়েছেন, যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ঠাকুর আমাদের কষ্টে সত্যিই তিনিও কষ্ট পেতেন। সেই ঘটনার কথাই আজকে আপনাদের বলবো। দেওঘরের ঘটনা। ননী চক্রবর্তীদা তখন ঠাকুরের সেবক। শ্রী শ্রী ঠাকুর সে সময় রাত্রে তাঁবুতে থাকতেন। রাত্রে ঠাকুর বাংলা পাহারা দেওয়া হতো। ননীদারা পাহারার কাজে থাকতেন। একদিন মধ্যরাত্রে হঠাৎ ননীদা দেখলেন তাঁবুর ভেতরে আলো জ্বলছে। ফাঁক দিয়ে লক্ষ্য করলেন শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসে আছেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুর কাঁদছিলেন বিছানায় বসে। তখন শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে নতজানু হয়ে তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কাঁদছেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঘুমোতে পারছি না রে, চারদিকে শুধু মানুষের হাহাকার। তুই আমার কথা মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিবি তো? যুক্ত করে ননীদা বিনীতভাবে বললেন, আজ্ঞে দেব। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, কথা দে, মানুষের কষ্ট দেখে আমার ঘুম আসে না রে। ননীদা আবার বললেন, আজ্ঞে আপনার কথা মানুষের কাছে গিয়ে পৌঁছে দেব। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সর্বকল্যাণকর মন্ত্র, তাঁর ভাগবত আদর্শ মানুষের কাছে পৌঁছে দিলে মানুষ শান্তি স্বস্তিতে থাকতে পারবে, আর ঠাকুর তখন স্বস্তি পাবেন। আজকের আলোচনা এতটুকুই। আলোচনা পত্রিকা, বৈশাখ সংখ্যা 1422, পৃষ্ঠা 373। জয়গুরু।